প্রিয় দর্শক, এই নিউজ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। আপনাদেরকে জানিয়ে রাখি যে লালমনিরহাটের মানুষের দীর্ঘদিনের দাবি বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি থেকে চালু হোক, এমন একটি দাবিতে আন্দোলন করছে। সেই আন্দোলন অবশেষে পূরণ হতে যাচ্ছে। আপনারা দেখছেন যে বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক তিনি কিন্তু এই কার্যক্রম দেখার জন্য দেশের সর্বশেষ রেল স্টেশন বুড়িমারি স্থলবন্দর তিনি কিন্তু তা সরজমিনে পরিদর্শন করছেন। আপনারা দেখছেন যে রেলের পশ্চিম অঞ্চলের যে মহাব্যবস্থাপক তিনি কিন্তু একেবারে এই ওয়াশফিট নির্মাণের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো কিন্তু তিনি একেবারে চুলচেরা বিশ্লেষণ করে একেবারে ঘুরে ঘুরে সেই বিষয়গুলো দেখছেন। এবং আমরা যতটুকু জানি সব যদি ঠিক থাকে তাহলে আমরা বিশ্বাস যে দ্রুত সময়ের মধ্যে এই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের দাবি যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি থেকে চালু হবে, সেটি রেল বিভাগ চালু করবে। আমরা দেখছি, আপনারা দেখছেন যে রেলের যে মহাব্যবস্থাপক পশ্চিম অঞ্চলের তিনি কিন্তু একেবারে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে তিনি কিন্তু ঘুরছেন। আজকে সারাদিন আমরা দেখছি সেই প্রচন্ড ঠান্ডা পড়ছে, কিন্তু কুয়াশা পড়ছে। সেই কুয়াশাতে তিনি কিন্তু লালমনিরহাট জেলা সদর থেকে তিনি রেলপথ দিয়েই তিনি কিন্তু একেবারে প্রতিটি রেল স্টেশনে গিয়েছেন, প্রতিটি রেল স্টেশনের সমস্যা নিয়ে কথা বলেছেন এবং সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় এটি নিয়ে তিনি কথা বলেছেন। তিনি কিন্তু তার যে আন্তরিকতা আমরা আজকে দেখলাম, একজন সংবাদকর্মী হিসেবে বলতে হয় যে তার আন্তরিকতা আজকে সত্যি প্রশংসনীয়। তিনি দেখছি যে তিনি একেবারে যাচ্ছেন, প্রতিটি ঘটনা কার্যক্রম দেখছেন এবং আমরা বিশ্বাস রাখি যে যদি কোনো সব ঠিক থাকে তাহলে দ্রুত সময়ের মধ্যে এবং যথা সময়ের মধ্যে এই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের দাবি সে দাবি পূরণ হবে। আমরা একটু সেই মহাব্যবস্থাপক পশ্চিম অঞ্চল যে রেলের তার সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা আজকে শুধু একজন সংবাদকর্মী নয়, এই জেলার একজন বাসিন্দা হিসাবে আপনাকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই যে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। আমরা কখনো এই বুড়িমারি পাটগ্রামের মানুষ এই রেল স্টেশনে ঢাকা যেতে পারি, এটি আমাদের জন্য স্বপ্ন ছিল। সেই স্বপ্নটি হয়তো বা সত্যি হতে যাচ্ছে। সব মিলে আমরা কবে নাগাদ এই ট্রেন চালু হতে পারে এমনটি আমরা আশা করতে পারি? ধন্যবাদ। আমরাও খুব আবেগে আপ্লুত যে বুড়িমারি পর্যন্ত যে রেল লাইনটা যখন হয়, এরপরে ট্রেন অনেকগুলো চলছে কিন্তু ঢাকা পর্যন্ত যাওয়া হচ্ছে না। আমরা শাটল দিয়েছিলাম, একটা শাটলের কার্যকারিতা আপনাদের জন্য একটু সমস্যা হয়, যে কারণে এখন বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটাকে আমরা বুড়িমারি থেকে ছাড়ার চিন্তা ভাবনা করছি। এখানে যদিও অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয় নাই, এর ভিতরে একটা হলো আমাদের ওয়াশপিট এবং একটা ওয়াটার লাইন। আমরা দ্রুততম সময়ের মধ্যে ওয়াটার লাইন করার চেষ্টা করছি। আপনারা দেখছেন যে আগামী একটা কমিটমেন্ট আছে যে মিড অফ ফেব্রুয়ারির পরে যে আমরা ওই ট্রেনটাকে বুড়িমারি থেকেই ছাড়তে পারি কিনা, সেটাই আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। বাকিটা পরিবেশ পরিস্থিতি আপনাদের সবার দোয়া আর কি। আরেকটি বিষয়, আমি এই আন্দোলনের একজন সমন্বয়ক ছিলাম বা আন্দোলনে ছিলাম, একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, শেয়ার করি যে বুড়িমারি স্থলবন্দর কিন্তু পাথরের শহর, যে কারণে আমি মনে করি একটা বাউন্ডারি প্রয়োজন। এই বাউন্ডারি যেমন একটি বাউন্ডারি এইটি একটি বিষয়। আরেকটি বিষয়, আমি এখানে খোঁজ খবর এসে ভূমি অফিসের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এই মৌজায় মানে যেখানে আমাদের স্টেশনটা দাঁড়িয়েছে এখানে প্রায় 33 একর রেলের জমি, যা সম্পূর্ণ বেদখল। এগুলো যদি উদ্ধার করা যায় তাহলে রেলের একটা সম্পদ উদ্ধার হবে। পাশাপাশি এই বুড়িমারি স্থলবন্দর যেহেতু সেহেতু এটা কিন্তু ব্যবসায়িকভাবে আমরা ডেভেলপ হতে পারি। এবং সবচেয়ে আপনাকে একটি বিষয় শেয়ার করি যে এই পোর্টটা যদি আমার চালু হয়, ট্রেনটা চালু হয়, তাহলে আমরা যে বিদেশি যে যাত্রী যারা নেপাল এবং ভারত যায় তাদের জন্য সুবিধা পাবে। সে কারণে আমি মনে করি যে বাউন্ডারি ওয়াল একটা নির্মাণ করা দরকার। এই বিষয়ে একটু যদি আপনার আন্তরিকতা। আমরা ফিল করছি এখানে যে অবস্থা দেখছি এগুলো উচ্ছেদ করা জরুরি এবং এই পুরো স্টেশনটাকে একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসা দরকার। ভবিষ্যতে হয়তো বা এখান থেকে চ্যাংড়াবান্ধার সাথে রেল লাইন কানেকশনও হতে পারে। তো নেপালের সাথে কানেক্টিভিটি হওয়ার জন্য ট্রান্স এশিয়ান রেলওয়ের আওতায় এটা একটা রুট। তো সেই হিসেবে আমাদের এটা প্ল্যানে আছে। তো আমরা সহসাই দেখবো, আপনাদের সহযোগিতা চাই, কারণ একটা প্রান্তিক একটা স্টেশন, এখানে মানুষ এই যে জবরদখল করে বাই করে এগুলো করতেছে এবং পরিবেশ নষ্ট হচ্ছে, স্টেশনের বিল্ডিংও নষ্ট হচ্ছে, প্লাস যারা যাত্রী সাধারণ আছে তাদের শারীরিক অবস্থারও সমস্যা। তা আমরা চেষ্টা করব, আমাদের বাজেট স্বল্পতা আছে, আমরা ফেজ বাই ফেজ হয়তো চেষ্টা করব যে এই বাউন্ডারি দিয়ে লাইনগুলো উদ্ধার করে আমরা বাউন্ডারি দিয়ে দেবো। এবং সেক্ষেত্রে আপনাদের এবং প্রশাসনের
প্রচেষ্টা লাগবে এবং সহযোগিতা লাগবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম রেলের পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপকের সঙ্গে। তিনি আমাদেরকে যেমনটি আশার বাণী শোনালেন যে যদি কোনো সমস্যা না দেখা দেয়, সব ঠিক থাকে আগামী 15ই ফেব্রুয়ারি, হ্যাঁ আগামী 15ই ফেব্রুয়ারি লালমনিরহাটের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বুড়িমারি এক্সপ্রেস, যে বুড়িমারি এক্সপ্রেস 2011 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিল, 13 বছর পর সেটি পেয়েছিলাম, কিন্তু নামে ছিল বুড়িমারি এক্সপ্রেস, যেটি বুড়িমারি থেকে চালু হচ্ছিল না, হচ্ছিল লালমনিরহাট সদর থেকে, যা লালমনিরহাট মানুষের সঙ্গে, বিশেষ করে লালমনিরহাটের 4 উপজেলা পাটগ্রাম, হাতিবান্ধা, কালিগঞ্জ এবং আদিতমানির মানুষের সঙ্গে সর্বোচ্চভাবে প্রতারণা করা হয়েছিল। দীর্ঘদিন এটি নিয়ে আন্দোলন হয়েছে, সড়ক পথ রেলপথ অবরোধ করা হয়েছে, বিভিন্ন চিঠি দেওয়া নেওয়ার সর্বশেষ ঘোষণা এসেছিল। রেল বিভাগ বলেছিলেন প্রায় 11 ঘন্টা সড়ক অবরোধের পর ঘোষণা এসেছিল আগামী 15ই ফেব্রুয়ারি এই বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারিতে চালু করবে। সেই সিদ্ধান্ত আলোকে কিন্তু আমরা দেখছি যে রেল কর্তৃপক্ষ দ্রুত গতিতে ওয়াশফিট নির্মাণের কাজ এগিয়ে চলছে। আমরা বিশ্বাস রাখি এবং আমরা প্রত্যাশা রাখি, এবং যেমনটি বলছিলেন রেল বিভাগের মহাব্যবস্থাপক, যে সব ঠিক থাকলে, সৃষ্টিকর্তা যদি সহায় থাকে, আগামী 15ই ফেব্রুয়ারি বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে চালু হবে। বুড়িমারির মানুষ বুড়িমারি স্টেশনেই চড়ে ঢাকা যেতে পাবে, এমনটি প্রত্যাশা করছেন রেলের মহাব্যবস্থাপক আসাদুজ্জামান সাজু। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।